বিআরটি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরলাম, যা রাস্তা করেছে এক্সপ্রেস হাইওয়ে কুয়াশা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। এই মুহূর্তে মোরগ্রাম থেকে জাস্ট 3 কিলোমিটার মতন আগে একটা জায়গায় দাঁড়িয়ে 1:15 বাজে রায়গঞ্জ এসে পৌঁছলাম। আমার চা খাবে, ভালো চা। তো ফাইনালি পাঁচটার সাথে দেখা হয়েছে। তাও তুমি কিরকম ভুললে বলো? আবার একটা বছর পর পাহাড়ের ডাকে বেরিয়ে পড়লাম আমি আর শুভজিৎ। এখন ঘড়িতে টাইম হয়েছে 3:20। থাকছে এই রাইডটাতে অনেক সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার আর কিছু নতুন টুইস্ট, যেগুলো আমার চ্যানেলে এবারে নতুন। আপাতত যাচ্ছি নর্থ বেঙ্গল, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমার ব্যাগটা বাঁধা বাকি রয়েছে, ব্যাগটা বেঁধে নিই। দেখা হচ্ছে রাইডিং মোডে। কিলোমিটার এখন বলছে 30647.9। শুরু করলাম বাড়ির থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। 3:25 বাজে। কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে গিয়ে এখনো অব্দি ভোর 5টা বাজেনি। মা ভাই এবার খুলবে না। এইবারে আমরা আর NGK রোড হয়ে যাচ্ছি না, এবার আমরা যাচ্ছি সোজা NH34 বা NH12 হয়ে। তো যে কারণে আমাদেরকে এখান থেকে এখন যেতে হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে একদম সোজা পৌঁছে যাবো বড়জাগুলি। তারপর ওখান থেকে NH12 ধরে সোজা কন্টিনিউ করবো শিলিগুড়িও। তাড়াতাড়ি বেরোনোর কারণ একটাই, সেটা হচ্ছে কি আজকে কিন্তু আমরা শিলিগুড়িতে স্টে করছি না, আমরা শিলিগুড়ির থেকে আরেকটু আগিয়ে যাবো। এই সিরিজটা একটা নতুন সিরিজ, নতুন জায়গা, নতুন অফবিট জায়গা। নর্থ বেঙ্গলে কিছু অফবিট জায়গা এবার এক্সপ্লোর করবো। কিছু ভুল ত্রুটি যাই, যেটা খারাপ লাগবে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমাদের বাইকের পেট ভর্তি করে আমরা রওনা হয়ে পড়লাম কলকাতা ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। কিন্তু ভুল যেটা করলাম সেটা হলো গোপ্রোর ফাইনাল সেটিংটা উত্তেজনার বশে আর চেক করিনি, যার ফলে এই পুরো সিরিজটায় কোনো এক অদ্ভুত কারণে আমার গোপ্রোর মাইক নিজের থেকেই অন অফ হতে থাকলো। আর ফাইনাল রেজাল্ট যা পেলাম তাতে বেশিরভাগ সময়ে আমার গলার কোনো আওয়াজই রেকর্ড হয়নি। এবার আমরা বিআরটি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরলাম, যা রাস্তা করেছে মানে বলবার মতো ফাটাফাটি। 3 লেন 6 ওয়ে হাইওয়ে। শুরুর দিকটা একটুখানি খারাপ রয়েছে, তারপর থেকে মানে মাখন মাখন। এই রাস্তাটায় গাড়ি চালিয়ে যা মজা পেলাম, ও বলবার মতন না। বিরাটি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাঁচরাপাড়ার বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় 33 কিলোমিটার রাস্তা আমরা 20 মিনিটেই পৌঁছে গেলাম। এক্ষেত্রে বলে রাখি, তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে তখন নৈহাটি পার করার 6 কিলোমিটার পরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে সার্ভিস লেনটা নিয়ে নিও, না হলে ফ্লাইওভার দিয়ে গেলে তোমরা কল্যাণী পৌঁছে যাবে। কল্যাণী থেকেও NH12 ধরতে পারবে, তবে সেটা কিন্তু বেশ কিছুটা ঘোরা পথ হবে। ভোরবেলা গাড়ি ও মানুষের ভিড় কম হওয়ার কারণে কাঁচরাপাড়ার বিবেকানন্দ মোড় থেকে বড়জাগুলির NH12 পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা আমরা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। এরপর একে একে রানাঘাট, কৃষ্ণনগর, বেথুয়াডোহরি, পলাশী হয়ে প্রায় 145 কিলোমিটার রাস্তা পার করে আমরা যখন বহরমপুর এসে পৌঁছালাম তখন প্রায় সকাল 8টা। সকাল 8টা বাজে 10 মিনিট জাস্ট।
বহরমপুর বাইপাসে ঢুকলাম। গত বছর যখন গেছিলাম এখান দিয়ে, তখন জাস্ট বহরমপুর বাইপাসটা ওপেন হয়েছিল, তখন এই একটা লেন দিয়েই গাড়ি যাতায়াত করছিল, ওই দিকের লেনটা খোলা ছিল, এই লেনটা বন্ধ ছিল। বহরমপুরটা ক্রস করে দাঁড়াবো, আমরা একটু ব্রেকফাস্ট করবো এরপরে। এদিকে পেটেও ততক্ষণে ইঁদুর দৌড় শুরু করে দিয়েছে, কিন্তু রাস্তার কন্ডিশন দেখে মন চাইছিল না যে দাঁড়াই। তাই আরও কিছুটা এগিয়ে প্রায় 55 কিলোমিটার পর একটা ধাবা দেখে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এই মুহূর্তে মোরগ্রাম থেকে জাস্ট 3 কিলোমিটার মতন আগে একটা জায়গায় দাঁড়িয়েছে, চা খাবো আর ব্রেকফাস্ট করবো। অনেকক্ষণ টানা চালিয়ে নিলাম, এরপরে আবারও একটু ট্রেনে তারপরে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে, সেই কারণে এখন একটু দাঁড়ালাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। সকাল থেকে একদম দাঁড়াইনি, তাই চলো আমরা একটু চা আর ব্রেকফাস্ট খেয়ে নিই, ততক্ষণ তোমরা একটুখানি ভিউটা এনজয় করে নাও। নটা 15 বাজে ব্রেকফাস্ট করে বেরোলাম এখান থেকে। 8 ঘন্টা মতন দাঁড়ালাম। ব্রেকফাস্ট আমরা বাড়ির থেকে এনেছিলাম, এখান থেকে শুধু চাটাই খেয়েছি। শুভজিৎ কালকে রাত্রিবেলা চিকেন স্যান্ডউইচ বানিয়ে রেখেছিল, তাই এবার আর আপাতত কোথাও দাঁড়ানোর নেই। মালদায় গিয়ে হয়তো তেল ভরতে হবে, তাই আর কোথাও এখন আর দাঁড়াবো না, সোজা মালদা। মোরগ্রামের পর থেকে ফারাক্কা পর্যন্ত রাস্তায় কিন্তু ছোট বড় বেশ অনেকই গর্ত রয়েছে, যেগুলোকে কোনোভাবে কাটিয়ে নিজেদের বাইকের চাকাগুলোকে বাঁচিয়ে যখন ফারাক্কা এসে পৌঁছালাম, তখন সকাল 10:30। ফারাক্কার নতুন ব্রিজ তৈরির কাজ কিন্তু প্রায় শেষের পথে। আশা করা যাচ্ছে আগামী বছরের শেষের আগেই ফারাক্কার নতুন ব্রিজ চালু হয়ে যাবে। এর আগে প্রতিবারই প্রায় ফারাক্কা ব্রিজ ক্রস করার সময় একটা না একটা ট্রেন আমাদের সাথে পার করতে দেখেছি, কিন্তু এইবার তার দেখা পেলাম ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করার পরে। ট্রেনের পাইলটের আমাদের থেকেও বেশি তাড়া আছে বুঝে তাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম মালদার বিখ্যাত কালিয়াচকের জ্যামের দিকে। কিন্তু সত্যি বলতে আর বাকি সববারের মতন এইবারও প্রায় একবারও না দাঁড়িয়ে কালিয়াচককে পার করে গেলাম আমরা। এই মুহূর্তে 12:15 বাজে, আমরা মালদা বাইপাস প্রায় কমপ্লিট করে ফেলেছি। গাজল এখান থেকে 22 কিলোমিটার, দাঁড়িয়েছিলাম গাছের ছাওয়া দেখে, জল টল খেলাম, আবার একবারে স্টপ নেবো গিয়ে রায়গঞ্জে। পার্থর সাথে গতকাল কথা হয়েছিল, পার্থ দেখলাম সকালবেলা লাইভ লোকেশান শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে, আমি ওকে শেয়ার করে দিলাম। পার্থর সাথে রায়গঞ্জে দেখা করার কথা আছে, পার্থর সাথে দেখাও, তখন দাঁড়িয়ে আবার রেস্ট নেবো কিছুক্ষণ। এই যে টাইগার ভাই একটু হাই করে দাও। একটা 15 বাজে রায়গঞ্জ এসে পৌঁছলাম। গতবার ওই নিচ দিয়ে যেতে হয়েছিল, রায়গঞ্জ বাইপাস যেহেতু খোলা ছিল না। ডালখোলা এখান থেকে আর 50-52 কিলোমিটার মতন। পার্থর সাথে কথা হয়েছে, এবার একটু দাঁড়াবো এখানে কোথাও। ও ফিরছে নর্থ বেঙ্গল থেকে, আর আমরা আজকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের সবাই একসাথেই আসার কথা ছিল। ডালখোলা 50 কিলোমিটার, শিলিগুড়ি 180। দুধ চা খাওয়াবে? হ্যাঁ, দুধ চা ভালো চা। হ্যাঁ, দুধ চা ভালো চা। তাহলে দাও, দুধ চাই দাও। তো ফাইনালি পার্থর সাথে দেখা হয়েছে বোতল বাড়িতে। ফোন তো দেখতে পাইনি সেরকমভাবে, তবে যেখানে দাঁড়াচ্ছিলাম কথা হচ্ছিল, তো আমি ওকে ভাবছিলাম যে বলবো যে পার্থ তুমি উল্টো দিকটা এসে দাঁড়াও, আর ঠিক রাস্তাতে দেখতে দেখতে আমিও ইয়ে করতে করতে যাচ্ছিলাম, দেখতে পেলাম দাঁড়িয়ে রয়েছে। তাও তুমি কিরকম ঘুরলে বলো? না, ঘোরাঘুরি খুব সুন্দর করেছি। সবথেকে বড় হচ্ছে প্রত্যেকদিন কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার ক্লিয়ার আছে। ওয়েদার কিরকম? সকালবেলায় একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখে নেওয়া যায়। ভালো, তাহলে দেখা যাক। পার্থর কপাল তো ভালো, পার্থ দেখে নিয়েছে, আমাদের কপাল কি হয়।
আমাদের অ্যাকচুয়ালি একসাথেই আসার কথা ছিল, মোট ছেলের পরীক্ষা ডেট পড়ে যাওয়াতে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। যাই হোক, নেক্সট টাইম হবে, আবার বড় কিছু হবে, ভালো কিছু হবে, ভালো কিছু প্ল্যানিং চলছে। সেটা যেটা ক্যান্সেল হয়েছে সেটাকে আমরা করবো একসাথে। আপাতত সাথে থাকো, দেখতে থাকো পার্থ বন্ধু সবার আর দ্য হোল স্ট্যালিয়ন। চায়ের একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। ডালখোলার পূর্ণিয়া মোড় যখন ক্রস করলাম তখন দুপুর 3:45। ডালখোলার পর থেকে কিষানগঞ্জ পর্যন্ত রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ। 1 বছর আগেও যখন এসেছিলাম তখনও ঠিক এমনটাই অবস্থা ছিল এই রাস্তার। তবে এইবার দিনের আলো থাকার কারণে সেরকম খুব একটা অসুবিধা হলো না। মাত্র 35 মিনিটের মধ্যেই এই 30 কিলোমিটার রাস্তা পার করে আমরা ডালখোলা থেকে কিষানগঞ্জ পৌঁছে গেলাম। যাক, 5টা এখনো বাজেনি, চা বাগানের দেখা পেয়ে গেছি। চলে এসেছি প্রায় বাগডোগরার কাছাকাছি। 8 ঘন্টার মধ্যে ঢুকেই যাব শিলিগুড়িতে। গতবার যখন এসেছিলাম এগুলো কিছু দেখতে পাইনি, পরদিন সকালবেলা যাওয়ার সময় দেখেছিলাম ওই দিকের চা বাগানগুলো। বিকেল 5:30টার সময় শিলিগুড়ি পৌঁছে গেলেও বাইকে ফুয়েল আপ করে শিলিগুড়ি শহরের জ্যাম কাটিয়ে বেরোতে বেরোতে আমাদের আরও 1 ঘন্টা সময় নষ্ট হলো। পাহাড়ের অন্ধকার রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা এর আগে আমার কোনোদিনও হয়নি। মনের মধ্যে বেশ কিছুটা উত্তেজনা নিয়ে মা সেবকেশ্বরীকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের রাতের ঠিকানা কালিম্পং জেলার একটা অফবিট লোকেশন ইয়েলবংয়ের উদ্দেশ্যে। এর মধ্যে গুগল ম্যাপের দয়ায় কিছুটা অপ্রত্যাশিতভাবেই আমরা এসএসবি ক্যাম্পের ভেতরে ঢুকে পড়েছিলাম। পরে নিজেদের ভুল বুঝতে পেরে লোকজনদের সাহায্যে ঠিক রাস্তা ধরে এগিয়ে চললাম। আচ্ছা, ইয়েলবং কোনটা দিয়ে যাবো? ইয়েলবং हाँ, तो यहाँ से दिखा रहा है येलबोंग मोड़। यहाँ से नहीं है रास्ता, गूगल मैप तो यहीं से दिखा रहा है। कहाँ से? বাগরাকোটের পর সামনে একটা ঘন জঙ্গলের মধ্যে এলিফ্যান্ট ক্রসিং জোন আর মারাত্মক অফরোড আমাদের জন্য যে ওয়েট করেছিল তার কোনো রকম আন্দাজ আমরা আগে করতে পারিনি। येलबोंग कहाँ से जाए? येलबोंग हाँ, पूरा आगे यही रास्ता में मिलेगा क्या? 15 किलोमीटर आगे ऐसा रास्ते में ऐसा जाते समय ऐसा रास्ता है कटा हुआ। ठीक है, वो येलबोंग मोड़ लिखा हुआ होगा ना वहाँ पे? लिखा होगा, कंफ्यूज होगा तो हम मैं आ रहा हूँ पीछे पीछे। ठीक है, अच्छा चलिए, आप भी क्या वहीं पे जा रहे हो क्या? मैं तो वहाँ से आगे जाऊँगा। ठीक, ठीक है रास्ते में थोड़ा वेट करते करते जाना, हम बता देंगे। ठीक है, ठीक है। कितने किलोमीटर दिखा रहा है यहाँ से? 8 किलोमीटर दिखा। 8 किलोमीटर। तो 8 किलोमीटर आगे रोकिएगा।
তো আমাদের কাছে খুব একটা বেশি রাত না হলেও পাহাড়ের মানুষের কাছে সন্ধ্যে 8টা মানে কিন্তু অনেকই রাত। তাই ওই সময় আমরা ইয়েলবং যাব শুনে স্থানীয় লোক, মিলিটারি অফিসারের সাথে ইয়েলবং হোমস্টের লোকজনও বেশ কিছুটা অবাকভাবেই জানতে চেয়েছিল যে আমরা সত্যিই এত রাত্রে ইয়েলবং যাব কিনা। তার কারণটা বুঝলাম এরপর। ছাড়বি না, উঠতে থাক উঠতে থাক উঠতে থাক। হাফ কাজ করে ওটো ওটো ওকে যেতে দে, ওকে যেতে দে, দাঁড়িয়ে যায় কেন, ওকে যেতে দে। হ্যাঁ সুন্দর লাগছে দেখতে। বাগরাকোটের মিলিটারি ক্যাম্পের থেকে ইয়েলবং মোড় পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু চড়াই। আবার ইয়েলবং মোড় থেকে শেষ 5 কিলোমিটার রাস্তা পুরোটাই নিচের দিকে নামা। কিন্তু বড় চ্যালেঞ্জটা হলো যে শেষ 5 কিলোমিটার পুরোটাই অফ রোড, মানে রাস্তার রোড বলতে কিছু নেই ওখানে। এই রাস্তায় শুধুমাত্র 4x4 গাড়ি চলাচলের উপযুক্ত। এই মারাত্মক অ্যাডভেঞ্চার আর অফরোড পার করে আমরা যখন আমাদের হোমস্টেতে পৌঁছালাম তখন রাত 9টা বেজে গেছে। তাহলে কিরকম লাগলো অফরোডটা, বুঝতে পারছো? তাহলে কোথায় এসেছি আমরা এসেছি ইয়েলবংয়ে। উফ যা রাস্তা! এটা যদি নিজেরা কেউ এক্সপিরিয়েন্স না করে, এটা বলে বোঝানোর মতন রাস্তা না, বলে বোঝানোর মতন জায়গা না। আমি এখনই রুম ট্যুরটা দেবো না, ওটা কালকে সকালবেলা দেবো। আর ইয়েলবং এসেছি মানে নিশ্চয়ই বুঝতে পারছো খুব একটা অ্যাডভেঞ্চারাস একখানা রাইড হচ্ছে আমার। রাইড তো করে এসেছি, অ্যাডভেঞ্চার করে এসেছি, কালকে সকালবেলা আসল অ্যাডভেঞ্চারটা হবে। বাকি সব ডিটেলস কালকে সকালবেলা দেবো। আজকে আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন এপিসোডে অফবিট নর্থ বেঙ্গলে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো দ্য হোল স্ট্যালিয়ন্স। সেদিন রাতের মেনুতে আমাদের জন্য ছিল রুটি, বাঁধাকপির তরকারি, ডাল, অসাধারণ সুন্দর একটা চিকেন কষা, সালাড আর পাঁপড় ভাজা। আমাদের এই ইয়েলবংয়ের হোমস্টের সমস্ত ডিটেল কিন্তু থাকবে আমার নেক্সট ব্লগে, তাই সব ডিটেলসের জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। তাই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো দ্য ওল্ড স্ট্যালিয়ন।